মূলত আলোচনা। আজকে দৈনিক প্রথম আলো তাদের লিড স্টোরি করেছে তারেক রহমান সাহেবকে নিয়ে। তাদের প্রধান খবরটি হচ্ছে যে তারেক রহমান দলীয় চেয়ারম্যান হচ্ছেন। এই বিষয়টি আসলে যারা রাজনীতি করেন তারা দিবালোকের মতো সত্য হিসেবে স্বীকার করবেন যে বেগম খালেদা জিয়া যেহেতু সদ্য প্রয়াত হয়েছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তো তার অনুপস্থিতিতে আসলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান বা প্রধান হবেন সেটি স্পষ্ট, আসলে সবাই জানেন। তবে কবে এবং কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে হবেন তা সহসাই জানা যাবে। সেই নিউজটি আসলে পত্রিকাটি করেছে, তারা হেডিং করেছে তারেক রহমান দলীয় চেয়ারম্যান হচ্ছেন। বিশেষ প্রতিনিধি তাদের এই রিপোর্টটি করেছেন। এখানে একটু পড়ে শোনাই। প্রথম আলো লিখেছে, খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সেই বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। এটিও সত্য যে যেহেতু 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেজন্য খুব দ্রুত বিএনপির মতো একটি বড় দলকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং কাজটি সম্পন্ন করতে হবে। তারেক রহমান যেহেতু তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কাজেই দল খুব দ্রুত হয়তো এই কাজটি সম্পন্ন করবে, সেই বিষয়টি প্রথম আলো নিউজ করেছে। আরেকটু পরে শোনাই যে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্রে এবং ডিজিটাল পোস্টারে কার ছবি যাবে। নির্বাচন কমিশনের ইসির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সমাধানের আসতে হবে বিএনপির নেতৃত্বকে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র তৈরি করেছেন। অনেকেই ডিজিটাল পোস্টার, ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি রয়েছে, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে। মূল বিষয় হচ্ছে যে তারেক রহমানই হচ্ছেন বিএনপির চেয়ারম্যান। বাংলাদেশের অগণিত মানুষ, অসংখ্য মানুষ, কোটি মানুষের দল বিএনপি, তারাও আগে থেকেই জানতেন বা ধারণা করতেন যে যখন বেগম খালেদা জিয়া থাকবেন না তখন আসলে তারেক রহমানই হবেন। সেই কাজটি হতে যাচ্ছে। তবে কবে, কোন প্রক্রিয়ায় এবং কিভাবে তারেক রহমান, যেহেতু দলীয় তাদের গঠনতন্ত্র আছে, দলীয় নীতিমালা আছে, সেভাবেই এই বৃহৎ দলটি এগোবেন। কিন্তু তারুণ্যের কণ্ঠস্বর, তারুণ্যের যিনি প্রতীক তারেক রহমান, তিনি খুব শিগগিরই বিএনপির দলীয় প্রধান চেয়ারম্যান হচ্ছেন। এটি দিবালোকের মতো সত্য। সবাইকে শুভেচ্ছা।